অক্সিজেনটা বাঁচায় রাখছি আমরা ইনশাল্লাহ। এটা আমার নির্বাচনী এলাকা, আমি একজন সাবেক কাউন্সিলর মনি বেগম, এটা আমার নির্বাচনী এলাকা সূত্রাপুর। ইস্তাক হোসেন এই তরুণ প্রজন্মে অনেক জনপ্রিয়তা অর্জন করছে, যিনি অল্প বয়সে সে মেয়র ক্যান্ডিডেট হয়েছে, মেয়রও নির্বাচন করছে। যেটা সব থেকে বড় কথা হলো যে ঢাকা 6 এটা হলো একটা ঐতিহ্যবাহী আসন। কুলঙ্গা হাসিনার সাথে আমাদের ছোট্ট খোকাবাই তখন সে 28,000 ভোটের ডিফারেন্স 91-তে পাস করছে। তা এবার আমি যা মনে করি ইনশাল্লাহ ওর বাবার থেকে আরো বেশি ভোট পাবে। এবার 30,000 ভোটের ডিফারেন্সে ইনশাল্লাহ এই ঢাকা 6 থেকে তরুণ প্রজন্মেরা ওকে খুব পছন্দ করে, যাই যুক্ত করে ওকে সংসদে পাঠাবো, এটাই জনগণের আকাঙ্ক্ষা আশা। এই যে দীর্ঘদিন আওয়ামী লীগের দখলদারের পর ইশরাক হোসেন কিভাবে পরিবর্তন আছে? আওয়ামী লীগের দখলদার যতই হোক দলমত নির্বিশেষে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ভোট দিবে, দলমত নির্বিশেষে। আপনারা তো জানেন যে শেখ হাসিনা কুলঙ্গা দিল্লি থেকে পালাইছে, তার কিন্তু দোষরা রয়ে গেছে আশেপাশে। আপনারা দেখতেছেন কালকে গত 3 দিন যাবৎ তারা গাড়ি পোড়ায় কি করতেছে দেশে, তারা জনগণ হাসিনারা প্রত্যাখ্যান করছে, নৌকাকে প্রত্যাখ্যান করছে। জনগণ চায় না, জনগণ চায় গণতন্ত্র। 16 বছর পরে গণতন্ত্র আসতেছে, মানুষ উৎসব মুখে ভোট দিতে যাবে। মানুষের গণতন্ত্রের বিষয়, গণতন্ত্র ছাড়া দেশ চলে না। গণতন্ত্র যদি 16 বছর কর্মীদের নিয়ে লড়াই করছে, সেই লড়াইতে আমার নেতা তারেক রহমানকে আমি স্যালুট দেই। দেশে 16 বছর পরে গণতন্ত্র বাংলাদেশে ফিরে আনছে, সেই জন্য পুরো দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা দেন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। এবং দেশনেত্রী আপনারা জানেন যে আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, উনি ন্যায়ের পথে ছিলেন। আপসী নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বাংলাদেশে, জননেত্রী, গণতন্ত্রের মা, গণতন্ত্রের বাবা। তারা এই হাসিনারে আমরা ভয় পাই না। আমরা কি পালাইছি? দেশরা 16টা বছর আমরা পালাই নাই, হাসিনা কিন্তু পালাইছি, তার দোষরা পালাইছে, আমরা পালাইছি। আমরা সে বাংলার মাটিতে খাড়াইয়া গণতন্ত্রের জন্য আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনছি, সেটাই আমাদের গর্ব, বিএনপি নেতা কর্মীর গর্ব, পুরো দেশবাসীর গর্ব, সবার গর্ব। এটি আমাদের আশা আকাঙ্ক্ষা। ইনশাল্লাহ আমরা ইউনুসকেও স্বাগত জানাই যে সে এই ভোট 2টা ভোট একসাথে দিছে, হাবট এবং জাতীয় নির্বাচন। ইনশাল্লাহ আমরা তো 3টা ভোটে হয়েছে, অনেকে এটা বুঝাইতে হবে যে আমাদের নির্বাচনের 3টা ভোট মানুষে দিছে, একটা মেয়র, একটা কাউন্সিলর, একটা মহিলা কাউন্সিলর। তো 2টা ভোট দিতে সমস্যা কি? দেশের যে অর্থনীতি পঙ্গু, সেখানে যদি আমার দেশে গরিব দেশে 300 কোটি টাকা বাঁচে, সেটাতে একটা ব্রিজ, কালভার্ট, মেল কারখানা দিতে পারবে। সেটার জন্য কেন এই জামাতকে অক্সিজেনটা বাঁচায় রাখছি আমরা বিএনপির অক্সিজেন দিয়ে রাখছি, তার অক্সিজেন সারাক্ষণ আমরা দেখছি। তারা আপনারা দেখছেন 18 সালে তাদের নিবন্ধন বন্ধ, আমাদের নিবন্ধন দিয়া আমাদের মার খাতা পাস করছে এই জামাত। আর তারা আজকে ভূতের মুখে রাম রাম আমাদের হাসি আসে। আর তারা হইল বিরোধী, তাদের কোনো বাংলাদেশি মানুষ ভোট দিব না। তারা বরখা পরাইবো, ওইটা পরাইবো, ওরা আমরা মুসলিম, তারাও নামাজ কালাম পড়ে, আমরাও কিন্তু পড়ি, আমরা কিন্তু খ্রিস্টান, আমরাও মুসলিম। তারপরও জামাতের ভাবতে হবে 18টা বছর, 17টা 17 বছর অক্সিজেনটা বাঁচায় রাখছে বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়া, তারেক রহমান। আজকে তারেক রহমানের অবদানে এই বাংলাদেশে থেকে ফেসিবাদী হাসিনা পাঠাইতে বাধ্য হয়েছে। সেই আন্দোলনের নায়ক, 5 আগস্টের নায়ক আমার নেতা তারেক রহমান। তারেকের অহংকার, তাকে আমি বারবার